শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। আগামী রোজার আগে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এর জন্য পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেভাবেই রাষ্ট্রের মেরামত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতের কোন সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গতরাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে বিএনপিও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময় ঘোষণার পর সার্বিক পরিস্থিতি নিয়ে দলের করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছে বিএনপির জাতীয়। এর আগে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা। 24শে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। এতে সন্তুষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তবে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। যদিও এই ঘোষণাপত্রের রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন গণপরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন হেফাজতে ইসলাম। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। আনুষ্ঠানিক জুলাই ঘোষণাপত্র শেষে রাজনৈতিক দলগুলো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবি পার্টি, হেফাজতে ইসলাম, আপ বাংলাদেশ স্বাগত জানিয়েছে এই ঘোষণাপত্র। আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। ওভারঅল তো ঘোষণাপত্রের ঘোষণাটা স্বাগত জানানো, কারণ হলো যে এটা জাতি অনেকদিন ধরে অপেক্ষা করেছে, কিন্তু প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা আরো বেশি। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না। জমিয়তে উলামায়ে ইসলাম তাদের প্রতিক্রিয়া পরে জানাবে বলে জানান নেতারা। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের সম্ভাবনা ক্ষীণ। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতীয় হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই।